আপনি আসলে একজন যে নারী না, এটা মনে করেন যে পাবলিকের থেকে বাঁচার জন্য এই অবস্থা। কারণ অনেকে আছে মেয়ে মানুষ হয় অটো রিক্সা চালায়, অনেকে আছে বাজেট প্রস্তাব দেয়, অনেকে আছে অনেক কিছু করে, কিন্তু আমি চাই না যে আমার চিন্তা করা যায় এই নাকি একটা মেয়ে, ভাই রে ভাই, মানে কল্পনার বাইরে, মানে আবারও কি বাঙালির উপরে মুইতা দেবে না তো? আচ্ছা দেখি দেখি জিনিসটা দেখি, তারপর বোঝা যাবে। করে আমার মেয়েটা হইলো খারাপ পথে যায়। জি আমি তো জানি না, আমি এই যে এই গলিতে আমি ভাড়া নিয়ে আসছি, ভাড়া নিয়ে এদিকে আইছি। বাচ্চা আছে? জি 3 বছরের বাচ্চা আছে। জি আমার সিজারের দাগও আছে। দর্শক আপনারা দেখছেন প্রতিদিনের মতো এখানে ঘটনা হলো আমাদের এই মিন শহরে বা ঢাকা শহরে আশেপাশে যারা আর কি মিন রোডে এই অটো চালক বা যে কোনো চালক না কেন, মিন রোডে উঠলে যদি আবার ওঠেন আপনি ওটার খিচড়ে এবং যদি কোনো দিকে যান আর কখনো দেবে না গাড়ি, এরকম একটা মানে মামলা দায়ের করা হয়। চলমান যে ডাম্পিং অভিযান। আমার জামাই হইলো আমার রাইখা। হ্যাঁ আমি বর্তমানে অটো রিক্সা চালাই। কোনটা গাড়ি কারটা? এই যে এটা অটো রিকশা চালাও? জি জামাই কি করে? জামাই বর্তমান নাই, 3 মাসের বাচ্চা নিয়ে আমার ডিভোর্স দিয়ে দিছে। পরে আমার বাপে অন্য জায়গায় বিয়ে বইছে, আমার মায়ে অন্য জায়গায় বিয়ে বইছে। এই জন্য করে আমি চাই না যে হইলো আমার মেয়েটাও এরকম হোক। আমি এখন না পারি আমার বাপের কাছে যাইতে, না পারি আমার মায়ের কাছে যাইতে। তোমার দেশের বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া। তোমার বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হইছে 4 বছর আগে, 4-5 বছর আগে হইব। বাচ্চা কোথায়? বাচ্চা এখানেই আছে। ঢাকাতে দেখো। জি তো তুমি চলতেছো তো, তোমার গাড়ি চালায় সংসার চালাও? হ্যাঁ আমি এই জিনিসে ভাবতেছি ভাই, বাঙালির উপর আবার মুইতা দেবে না তো? মানে ভাই রে ভাই, যা দেখলাম এই বাঙালি হয়, বাঙালি মানে বিনোদন। বাচ্চা 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 কতটুকু, বয়স কত? 3 বছরে। হ্যাঁ কালকে নিয়ে 4 বছর হবে। তো কি করা হচ্ছে? আর মে চুপে 200 টাকা দিলে ঠিকই ছেড়ে দেয়। তুমি একজন নারী, তারপরে তুমি জীবন সংগ্রামের জন্য খাওয়ার ফকির এই রিক্সা চালাচ্ছ। হ্যাঁ এখন তোমার গাড়ি কি, তোমার দোষ কি? কি অপরাধ? আমার অপরাধ হইলো আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে আইছি, এই জন্য। আমি তো জানি না, আমি এই যে এই গলিতে আইছি ভাড়া নিয়ে, তো এদিক দিয়ে বের হয়ে যে এদিক দিয়ে আমি চলে যাব, এই জন্য হয়তো হঠাৎ করে উনি আমার এই গাড়িটা ধরছে। সবাই হা মেলে দেখতেছে এই মেয়ে নাকি ছেলে। ভাই রে ভাই, ওর পোশাকটা মানে পোশাকটা অলরেডি ছেলে, এখন ছেলে পোশাক পরে সে অটো চালাইতেছে এবং অটো চালক একজন। মানে ভাই সবকিছু সবই ঠিক আছে ছেলের মতো, তাহলে মেয়ে হয় কি ভাবে? আচ্ছা একটা মহিলা উনি দাবি করছে উনি একজন নারী, ওনার একটা বাচ্চা আছে। আচ্ছা, আর তুমি রিকোয়েস্ট করো। আমি করছি, তারপরে মহিলা না, তুমি একজন নারী, তারপর একটা রিকোয়েস্ট করো তোমার, দেখো কি বলে। হ্যাঁ, পূর্বে কোনো বলেছে তার একটা বাচ্চা আছে, মেয়ে এবং সিজারের দাগও আছে। সবাই অলরেডি বিশ্বাস করছে কিছু পারে, আমিও বিশ্বাস করতেছি, কারণ আজকাল পেটের দায় অনেক কিছু করতে পারে। ও তো কর্ম করে খাইতে পারে, মানে ও তো কর্ম করে খাইতেছে, চুরি করে তো না। অফিস থেকে নিয়ে যাও, তুমি ওখানে অফিসে পরিচয় দিলে তোমাকে ছেড়ে দিবে। বাবা আমরা এখন ছাড়ার পরিবেশ নাই, আপনি অযথা বলেন না, ছাড়ার পরিবেশ নাই ভাই। আমরা ও নিয়ে যাক, আমরা সুপারিশ করবো, কালকে নিয়ে যাবেন। এইটুকু মানে না, এটা বেশি হয়ে গেল, এটা হইলো না। উনি মেয়ে, উনি সংসার চালাইতেছে, ওনার একটা বাচ্চা আছে। মানে যে পুলিশের কাছে অটো আটকাইছে, ওই যে মেইন রোডে উঠলে বেআইনি ভাবে চললে একদম মামলা দেবে, কোনো কথা নেই এই শহরে এরকম। এটা ঠিক না, এটা তো অবিচার হয়ে গেল, এটা ঠিক হইলো না। নাক পুরান আছে, কান পুরান আছে, সবই আছে, তারপরে উনি এরকম করতেছে আমার লগে। তুমি আর কি কাজ করতে এর আগে? এর আগে আমি ডেলিভারি ম্যান কাজ করতাম আকিজ গ্রুপে। বাটার বান চকলেট বার্ম আছে না, ওই গ্রুপে হইলো ডেলিভারি ম্যান কাজ করতাম। এখন এই গাড়ি চালা কতদিন? গাড়ি চালাইতেছি 8 মাস হইতাছে। ধানমন্ডি হইলো এই যে 32 নম্বর পুলিশ আছে না, ট্রাফিক পুলিশ, ওনারাও ধরছিল। ওনারা ধরার পরে আমি আর সত্যিটা বলছি, বলার পরে ওনারা গাড়ি সাইডা দিছে। কিন্তু আপনি যে একজন নারী, আসলে ভাই রে ভাই, এটা অতিরিক্ত হয়ে গেছে। হয়তো ছেলে বা হয়তো মেয়ে, ভাই তার তো মানে প্রমাণ নাও, পুলিশ প্রমাণ নিয়ে ছেড়ে দাও, এসব ঠিক না। তবে এই শহরে বা এই গ্রামে তো ওইদিকে তো নাই, এইদিকে মিন রোডে উঠলে ভাই পুলিশ মামলা দিবই।